হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের একটা 40 সাইজ ব্রা কাট ব্লাউজে কাটিং করে দেখাবো। আমি প্রথমে পেপারে কেটে নিয়েছি। আমার এখানে পুটের মাপ আছে 7.5 ইঞ্চি নিয়েছি, মোহরার মাপ 8 ইঞ্চি নিয়েছি, আর এখানে আমি গলার লেন্থ নিয়েছি 6 ইঞ্চি, আর এখানে খাপের মাপ 6.5 ইঞ্চি নিয়েছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। নিচে থেকে আরও 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। প্রথমে আমি লাইনিংয়ে বসিয়ে পুরো পিঠের মাপটা কেটে নিলাম। এরপর আমি পেপারটা কাটিং করব। এখানে আমি পিঠটাকে প্রথমে কেটে নিয়েছি, পরে আমি পিঠে শেপ দিয়ে নেব। এবার আমি পেপারটাকে মাপ অনুযায়ী সব কেটে নিচ্ছি। ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে আমি খাপটা কেটে নিচ্ছি প্রথমে। এরপর আমি লাইনিংয়ে বসিয়ে কাটিং করব, তারপর আমি মেন ফেব্রিক কাটিং করব। এখানে দেখো এখানে আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন ছিল, আমি কেটে নেওয়ার পর কেমন হয়েছে। এরপর আমি সবকটা লাইনিংয়ে পিন দিয়ে সেটিং করে নিয়েছি। দেখো এখানে আমি নিচের বেল্টের 1/2 ইঞ্চি আরও এক্সট্রা নিয়েছি। শুধু এখানে বেল্টের এটাই 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, আর খাপটা একটু বাড়াতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে করতে হবে, খাপের মাপটা নিতে হবে। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো লাইক করো একটা, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখো এখানে আমি এই পার্টটা পুরোটাই মাপ করে কেটে নিচ্ছি। এরপর আমরা খাপটা তৈরি করব। দেখো এখানে আমি ফিতে দিয়ে প্রথমে আমি দুধারে বাড়িয়ে নেব। 1 ইঞ্চি করে পুরোটা বাড়াতে হবে, আর ওপর থেকে 2 সুত বাড়াতে হবে। দেখো এখানে আমি করছি, নিচে 1 ইঞ্চি নিয়েছি আর উপরে 2 সুত নিয়েছি। ওই পারেও সেম একই হবে। দেখো নিচে 1 ইঞ্চি নিয়েছি। এরপর নিচে 1/2 ইঞ্চি করে বাড়াতে হবে পুরোটাতে। এখানে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি সমান করে কেটে নেব। তুমি যদি কোনো কিছু দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই করে দেখাবো। এখানে দেখো আমার এখানে খাপটা কাটা হয়ে গেছে। এরপর খাপের নিচের পার্টটা তৈরি করব। প্রথমে মেপে নিচ্ছি আমার কত ইঞ্চি এখানে হয়েছে। দেখো এখানে আমি মেপে নিচ্ছি। দেখো এখানে আমার 9 থেকে 1 সুত একটু বেশি হয়েছে। প্রথমে 4 ইঞ্চি করে একটা দাগ দিয়ে নিচ্ছি সমান করে ওপর থেকে। দেখো এখানে আমি 9 ইঞ্চি অবধি দাগটা দিয়ে দিচ্ছি। নেওয়ার পর নিচে সমান করে দাগ দিয়ে নেব। এর মাপ যদি তোমরা দেখতে চাও তো আমাকে জানিয়ে, আমি ডিটেলসে করে দেখাবো। খুবই সহজের কাটিং। এরপর পুরো ফিতেটাকে পেতে নিয়ে হাফ করে নেব, নিয়ে মিডিল থেকে একটা লম্বা দাগ টেনে নেব। নেওয়ার পর এবার ওই মিডিলে ফিতে ধরে 1 ইঞ্চি করে দুপারে দাগ দেব। এপারে 1 ইঞ্চি দিলাম, এপারেও 1 ইঞ্চি দিতে হবে।
তার উপর থেকে দাগটাকে মেলাতে হবে কোণ করে। দেখো এখানে আমি ফিতে দিয়ে দাগ টেনে নিচ্ছি। খুবই সহজ, এরকমভাবে করলে তোমরাও করতে পারবে। দেখো এপারে 1 ইঞ্চি নিয়েছি আর ওপারে 1/2 ইঞ্চি, আর নিচ থেকে আরও 1/2 ইঞ্চি এখানে দাগ দিয়ে নেব। যদি এর ডিটেলস ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও, আমি করে দেখিয়ে দেব। দেখো এবার আমি পুরো দাগটাকে মিলিয়ে দিচ্ছি দাগে দাগে। এরপর কাটিং করে নিতে হবে, আর কোনো কাজ নেই। এরপর কাটিং করে নিচ্ছি এটা। দেখো আমার খাপটা তৈরি হয়ে গেছে পুরো। এরপর আমরা হাতা কাটিং করব। হাতা কাটিংয়ের ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে ডিটেলসে, যদি তোমাদের কোনো সমস্যা হয় তো দেখে নিও। এখানে আমার হাতার মাপ ছিল 10.5 ইঞ্চি, আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, নিলে আমার এখানে 11.5 ইঞ্চি হয়। এটা আমি বলছি না, তোমরা দেখে নিও, আমার ভিডিও আগেই চ্যানেলে দেওয়া আছে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো, সেগুলো দেখতে থেকো। দেখো এখানে আমার ড্রয়িং করা হয়ে গেছে। এরপর উপর থেকে একটা শেপ দিয়ে নেব, হাতা দিয়ে কাটিং করে নেব। এরপর আমি কাটিং করে নিচ্ছি। এবার মেন ফেব্রিকের উপর কাটিং করব। আমি মেন ফেব্রিকটা আগেই আয়রন করে রেখেছি। সবসময় তোমরা মেন ফেব্রিক আয়রন করে নেবে, নিলে খুবই সুন্দরভাবে কাটিং করা যায়। নাহলে মেন ফেব্রিক ওই কুঁচকে থাকে, কাটিং করা খুবই সমস্যা হয়। ওই জন্য আমি সবসময় আগে মেন ফেব্রিকটা আয়রন করে নিই। দেখো এখানে হাতা কাটিং করব। আমি সব কটাই একটু বড় বড় করেই কাটিং করছি। যখন সেলাই করব তখন কাটিং করে নেব ঠিক মাপে। আমি এরকমভাবেই করি। প্রথমে আমি সবগুলোই এরকম একটু বড় বড় করে মাপ দিয়ে কাটিং করি। তারপর এবার পুরোটাকে বিছিয়ে নিয়েছি মেন ফেব্রিকটা। এরপর আমি সব পিন দিয়ে সেটিং করে নেব। লাইনিংয়ের যে কাটিংগুলো আছে সব কটাই সেট করে নেব। এবার দেখো আমি পিন দিয়ে সব সেট করে নিয়েছি। এবার সবগুলোই একটু বড় বড় করেই আমি কাটিং করছি। যখন আমি সেলাই করব তখন সব মাপ দিয়ে কেটে নেব।
দেখো সবই আমি এখানে কাটিং করছি একটু বড় বড় করে। আর তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্টে জানিও, আমি করে দেখাবো। আর এরপর একটা খুবই দারুণ ভিডিও আসছে, তো দেখতে থাকো সেই ভিডিওটা। দেখো এখানে আমার সবগুলোই কাটিং করা হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিও। তো আজকে আসি, টাটা।